কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025 সালের 21 এপ্রিল টু 27 এপ্রিল অর্থাৎ আগত সপ্তাহটি 21 এপ্রিল থেকে 27 এপ্রিল আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ আপনাদের ভাগ্যস্থানে বর্তমানে চতুর্গ্রহী যোগ আছে এবং এ সপ্তাহেই পঞ্চগ্রহী যোগ কিন্তু তৈরি হবে। গ্রহণযোগ তৈরি হবে, পিশাচ যোগ তো আছেই, লক্ষ্মীনারায়ণ রাজযোগও আছে। শুক্র মার্গী হয়ে ভাগ্যস্থানে উচ্চস্থ হয়েছে এবং সপ্তাহটির শুরুতেই আপনাদের রাশির অধিপতি চন্দ্র আপনাদের রাশিকে কিন্তু পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন। সূর্য কিন্তু বর্তমানে আপনাদের কেন্দ্রীয় স্থান কর্মস্থানে গোচর করছে এবং গ্রহণ দোষ থেকে সূর্য মুক্তি পেয়েছে। একই সাথে এ সপ্তাহের বৃহস্পতিবার বরুথিনী একাদশী, সনাতনী হিন্দু ভাই বোনেদের বলবো একাদশীর এই মহান ব্রত পালন করুন। না পারলে আপনারা অন্তত সাত্ত্বিক জীবনযাপন ওই দিনটিতে গ্রহণ করুন এবং ভগবান হরিবিষ্ণুর উদ্দেশ্যে বলুন ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এটি 108 বার জপ করুন 9 দিন। আর এই আলোচনাটি কিন্তু আমরা ইন জেনারেল প্রেডিকশন করব আপনাদের প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে, গ্রহগত গোচরের ছক ধরে, জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়েই মোরাললেস। এই পৃথিবীতে যতজন কর্কট রাশির জাতক জাতিকা আছেন, আলোচনা তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন বা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের রাশির অধিপতি হচ্ছেন চন্দ্র। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কর্কট রাশির জাতক জাতিকাদের 2025 সালের 21 এপ্রিল আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে। ফার্স্ট হাউসে 4 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। এখানে মঙ্গল নিচস্থ হয়ে অবস্থান করছে পুরো সপ্তাহটি জুড়ে। কেতু পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের থার্ড হাউসেই গোচর করবে। চন্দ্র আপনাদের রাশির অধিপতি সপ্তাহের শুরুয়াত করতে চলেছেন কোথা থেকে? আপনাদের সপ্তম ভাব থেকে এবং আপনাদের রাশিতে পূর্ণ দৃষ্টির মাধ্যমে। আপনাদের ভাগ্যস্থানে চতুর্গ্রহী যোগ আছে, বুধ শুক্র শনি রাহুর। বুধ এবং শুক্রের লক্ষ্মীনারায়ণ রাজযোগ, বুধ এবং রাহুর জড়ত্ব যোগ। শুক্র এখানে কিন্তু মার্গী হয়েছে, মার্গী হয়ে শুক্র উচ্চস্থ হয়েছে। শনি রাহুর পিশাচ যোগও এখানে বর্তমান। আর সূর্য খুব সম্প্রতি আপনাদের গ্রহণ দোষ থেকে মুক্তি দিয়ে তিনি কর্মস্থানে গোচর করেছেন এবং উচ্চস্থতার ন্যায় ফলাফল তিনি প্রদান করছেন। বৃহস্পতি পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের লাভভাবে গোচর করতে চলেছেন। প্রথমেই আপনাদের যেটি জানাবো, গুরুত্বপূর্ণ পরিবর্তন যেটি, সূর্য কিন্তু আপনাদের কর্মস্থানে গোচর করেছে। এর ফলস্বরূপ যারা সরকারি চাকরিজীবী, পলিটিশিয়ান, রাজনীতিবিদ আছেন বা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করছেন, বিগত হয়তো আপনাদের একটি মাস একটু সমস্যার মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে, তবে আপনারা কিন্তু এবার আশার আলো দেখতে পাচ্ছেন। রাজনীতিবিদ বলুন বা সরকারি চাকরিজীবী বলুন, আপনাদের জন্য সময় সুযোগ এবার বেটার পরিগণিত হচ্ছে। যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি বা স্যালারি ইনক্রিমেন্টের যোগও আপনাদের জন্য 100% থাকছে। আর এই সময় যারা সরকারি চাকরিজীবী আছেন, স্পেশালি তাদের ক্ষেত্রে বলবো যে কোনো প্রকার সমস্যা থেকে আপনারা অব্যাহতি পেতে চলেছেন এ সপ্তাহে না পেলেও আগাত 2-3 সপ্তাহের মধ্যে, এবং আশার আলো আপনারা এই সপ্তাহেই দেখতে পাবেন। যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টও আপনাদের হতে পারে। লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল, রেপুটেশন এবং আপনাদের কিন্তু কনফিডেন্স লেভেল, সমস্ত ক্ষেত্রেই আপনারা নিজেদেরকে গেইন করতে অনুভব এখানে কিন্তু আপনারা করবেন। যারা প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন তাদের অবশ্যই সময় সুযোগ বেটার। যারা প্রেমে পড়েননি তাদের কিন্তু প্রেমে পড়ার যোগও পরিলক্ষিত হচ্ছে। একই সাথে শুক্র যেহেতু উচ্চস্থ হয়েছে, তাহলে নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলিও ক্রয় করার যোগ থাকছে। তবে হ্যাঁ, যাদের ন্যাটাল চার্ট জন্মছকে সূর্য দুর্বল অবস্থানে আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই যোগ ততটা অ্যাক্টিভেট নাও থাকতে পারে। এবার দেখুন, বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ ভাগ্যস্থানে আছে, কিন্তু পিশাচ যোগও তো আছে। তৎসত্ত্বেও বলবো ভাগ্যের সমর্থন আপনারা পাবেন। এ সময় পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সমর্থন পাবেন, তবে তাদের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে কিন্তু একটু নজর প্রদান করে অবশ্যই চলতে হবে। নিজের শরীর স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে। বাইরের খাদ্য খাবার ভুলেও খাবেন না। পেটের সমস্যা, বদহজমের প্রবলেম এগুলি কিন্তু আপনাদের বেড়ে যেতে পারে, সাবধান থাকুন। সাহস পরাক্রম আপনাদের নিশ্চিতভাবে বৃদ্ধি পেতে চলেছে। কর্কট রাশির জাতক জাতিকারা খুব সম্প্রতি শনির ঢাইয়া থেকে মুক্তি পেয়েছেন, কিন্তু পুরোপুরি মুক্তির স্বাদ এখনও আপনারা পাননি। তার কারণ আপনাদের ভাগ্যস্থানে পিশাচ যোগ। 2025-এর 18ই মের পর থেকে আপনারা আপনাদের সাফল্যের পথে
এক কদম দু কদম নয় 10 কদম এগিয়ে যেতে সক্ষম হবেন। ভাগ্য আপনাদেরকে পূর্ণ সহযোগিতা প্রদান করবার জন্য কিন্তু রেডি হয়ে অবস্থান করছেন। বেকার যুবক যুবতীদেরও নতুন চাকরি কর্মসংস্থানের যোগ আপনাদের জন্য অপেক্ষা করবে। চন্দ্র সপ্তাহটির শুরুতেই অর্থাৎ সোমবার মঙ্গলবার এই 2 দিন কিন্তু থাকছে কোথায়? আপনাদের সপ্তমভাবে চন্দ্রের অবস্থানগত কারণে চন্দ্র রাশিকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন, মঙ্গলও চন্দ্রকে দেখছে। একটি জিনিস কিন্তু স্পষ্ট, যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের যোগ আসতে চলেছে সোমবার মঙ্গলবার, যদি প্রচেষ্টারত আপনারা থাকেন। আর যদি কোনো আদালত কোর্টে কেস পেন্ডিং থেকে থাকে সেখানেও কিছুটা রিলিফ পাবেন। তবে সোমবার মঙ্গলবার কিন্তু আপনাদের চঞ্চলতার মাত্রা অতিরিক্ত হয়ে যেতে পারে। আর হাই এনার্জিকে চ্যানেলাইজ করবার জন্য বারবার কিন্তু আপনাদের বলে আসছি, যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের আশ্রয় নিলেই শুধু হবে না, শরীরের ঘাম ঝরাতে হবে। তা না হলে এটি কিন্তু অ্যাঙ্গার ইস্যু হয়ে আপনার আশপাশের মানুষজনেদের জীবনকে প্রভাবিতও কিন্তু করতে পারে। এ সময় সোমবার মঙ্গলবার এই 2টি দিন স্বামী স্ত্রী আপনারা একে অপরের প্রতি আবেগপ্রবণ হবেন। তবে ওই মেজাজকে কিন্তু একটু কন্ট্রোলে রাখতে হবে। পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের মেজাজ কিন্তু সপ্তমে থাকতে চলেছে। খুব মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন, কোনো রকমভাবেই মেজাজ যেন হারাবেন না। আর হ্যাঁ, চন্দ্র কিন্তু আবার ঠিক মঙ্গলবার রাত অর্থাৎ বুধবার সকাল 12:30 মঙ্গলবার রাতই হলো, বুধবার সকাল ধরে নিন চন্দ্র আপনাদের অষ্টমভাবে গোচর করে যাবে, আর সেখানেই থাকবে শুক্রবার সকাল পর্যন্ত। তাহলে বুধবার হোল্ডে, বৃহস্পতিবার হোল্ডে, বুধবার বৃহস্পতিবার এই 2 দিন চন্দ্র কিন্তু আপনাদের অষ্টমে গোচর করতে চলেছে, যার ফলস্বরূপ বুধবার বৃহস্পতিবার খুব সাবধানে গাড়ি ঘোড়া চালান। শরীরে চোট আঘাত কিন্তু আপনাদের লাগতেই পারে। শ্বশুর শাশুড়ির তরফ থেকে বা শ্বশুর বাড়ির তরফ থেকে কোনো নেগেটিভ নিউজ আপনারা পেতে পারেন। আর স্বামী স্ত্রী এ সময় শব্দ চয়নের দিকে খেয়াল রাখতে হবে। কোনো প্রকার লং ডিস্টেন্স জার্নি বা দূরবর্তী যাত্রা ভ্রমণ আপনাদের অ্যাভয়েড করাটাই কিন্তু আমরা শ্রেয় বলে মনে করব। তবে এই যে 2টি দিন বুধবার বৃহস্পতিবার এই 2টি দিন চন্দ্রের পূর্ণ দৃষ্টি কিন্তু আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবে থাকবে। তাহলে এই 2 দিন অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ আপনারা পাবেন। ডেলি ইনকাম বৃদ্ধির যোগ বৃহস্পতি তো আপনাদেরকে দিয়েই রেখেছেন। এর সাথে সাথে ফ্যামিলির তরফ থেকে ফুল সাপোর্ট পাবেন, পরিবারের পূর্ণ সহযোগিতা পাবেন। তাদের প্রতি আবেগপ্রবণ হতে চলেছেন। আপনার কথাবার্তার মধ্যে সরলতা, নমনীয়তা, কমনীয়তা এগুলিও কিন্তু আমরা পরিলক্ষিত করব। তবে শুক্রবার সকাল 3:25 চন্দ্র কিন্তু প্রবেশ করে যাবে আপনাদের ভাগ্যস্থানে, আর সেখানেই থাকবে রবিবার সকাল 3:38 পর্যন্ত, যার ফলস্বরূপ শুক্রবার শনিবার এই 2 দিন, আবারও বলছি শুক্রবার শনিবার এই 2 দিন চন্দ্র কিন্তু মীন রাশিতে প্রবেশ করলেও এখানে কিন্তু রাহুর সাথে সংযুক্ত হচ্ছে, শনির সাথে সংযুক্ত হচ্ছে, যার ফলস্বরূপ আপনাদের পিতার শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে। আবারও বলছি শুক্রবার শনিবার পিতার শরীর স্বাস্থ্যের হানি হতে পারে, পিতার সম্পর্কের অবনতি হতে পারে, পিতার কর্মের অবনতি হতে পারে, নাতি নাতনিদেরকে মিস করতে পারেন। ভাগ্য এ সময় হয়তো আপনাদেরকে পূর্ণ সঙ্গ দিয়ে উঠতে পারবে না। এ সময় যারা হায়ার স্টাডিজ করছেন, কলেজ লাইফের পর পড়াশুনো করছেন, পড়াশুনোতে মনোনিবেশ আপনাদেরকে আরও বৃদ্ধি করতে হবে। এ সপ্তাহের মূল মোটো আপনাদের জন্য থাকতে চলেছে, আ ম্যান উইদাউট আ নেম ইজ লাইক আ শিপ উইদাউট আ রাডার। লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো। তাই যার লক্ষ্য যতটা মজবুত, সাফল্য কিন্তু তার ক্ষেত্রে ঠিক ততটাই ত্বরান্বিত হবে। আবার রবিবার সকালবেলা কিন্তু চন্দ্র প্রবেশ করে যাবে কোথায়? আপনাদের কর্মস্থানে। তবে রবিবার অনেকে অফিসে যান না, আবার অনেককে যেতে হয়। তবে কেরিয়ারের প্রসপেক্ট দিয়ে দেখতে গেলে রাজনীতিবিদ বলুন, সরকারি চাকরিজীবী বলুন, যারা নার্স আছেন বা যারা কোনো প্রকার খাদ্য খাবারের বিজনেস করেন বা কোনো প্রকার লিডারশিপ কোয়ালিটিসদের সাথে যুক্ত আছেন, ম্যানেজমেন্টের সাথে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু রবিবারের দিনটা এক কথায় অতুলনীয়, অভাবনীয় পরিগণিত হতে চলেছে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনারা শান্ত রাখতে পাচ্ছেন। এর থেকে বেটার কিছু কি আর হতে পারে? কখনো হতে পারে না। আর কোনো কিছু না পারলেও আপনাদেরকে কিন্তু বারবার আমি বলে থাকি যে মঙ্গলের বীজমন্ত্র এবং বৃহস্পতির বীজমন্ত্র খুব গুরুত্বপূর্ণ। ওম ক্রাং ক্রিং ক্রংশ ভোমায় নমঃ আর ওম গ্রাং গ্রিং গ্রংশ গুরাবে নমঃ।
এই দুটি বীজ মন্ত্র আপনারা রেগুলার 108 বার করে জপ করুন না, 108 দিন একটানা করে যান, দেখবেন প্রভূত পরিমাণে উপকৃত আপনারা হবেন। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই, আর কোনো রেমেডি করার দরকার নেই। তবে হ্যাঁ, কর্কট রাশির জাতক জাতিকাদের দীক্ষা নেওয়াটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীক্ষা নেওয়ার পরই কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের আমরা প্রপার ওয়েতে ভাগ্য উন্মোচিত হতে দেখি। ওই তাবিজ কবচ মাদুলি পাথর পরে কিন্তু কোনো লাভ হবে না। কর্ম করুন, কর্মের ফল পান। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।